খুবই গুরুত্বপূর্ণ একটা বার চার্ট নিয়ে আমরা আলোচনা করব। এর থেকেও আরও কমপ্লেক্স যে বার চার্টগুলো আছে, দেখতে অনেকটা কমপ্লেক্স, আসলে বিষয়বস্তু সব সেম। সো এই জাতীয় বার চার্টগুলো কীভাবে আপনি আনসার করবেন স্টেপ বাই স্টেপ থাকবে, এবং একই সাথে ওভারঅল যে আনসারটা আছে সেটাও থাকবে। সো আমরা প্রথমেই এইটা নিয়ে একটু আলোচনা করি। ফার্স্টে আপনাকে এই টাইপের প্রশ্ন দিবে, আপনার একটু থিঙ্ক করতে হবে। যে কোনো প্রশ্ন নেওয়ার পরে আপনাকে একটু চিন্তা করতে হবে, যেহেতু এটা আইএলটিএস এক্সাম। সো আপনার একটু থিঙ্ক করে সঠিকভাবে লেখাটাই হচ্ছে সব থেকে মুখ্য বিষয়। আপনি যদি 2 মিনিট থিঙ্ক করে আপনি সঠিকভাবে লিখতে পারেন, তাহলে আপনার ব্যান্ড স্কোরটা যেটা হোল্ড করছেন 6, সেটা থেকে অবশ্যই ইমপ্রুভ হওয়া সম্ভব। সো আমাদের প্রশ্নটা কি দিয়েছে, আমরা যদি প্রশ্নটি দেখি, the bar chart below shows the average daily time spent on 5 digital platforms by users in the USA, India, the UK, and Brazil in 2024। ভালো করে প্রশ্নটা ভালো করে খেয়াল করুন। এখানে বলছে দ্য বার চার্ট বিলো শোজ দ্য এভারেজ ডেইলি টাইম স্পেন্ট, মানে এখানে বলছে এভারেজ ডেইলি টাইম স্পেন্টের কথা বলছে, যে প্রতিদিন কি পরিমাণ সময় আসলে ব্যয় করা হয় অন 5 ডিজিটাল প্ল্যাটফর্মস। এখানে 5টা ডিজিটাল প্ল্যাটফর্মের নাম দেওয়া আছে, বাই ইউজার্স ইন দ্য ইউএসএ, ইন্ডিয়া, দ্য ইউকে অ্যান্ড ব্রাজিল ইন 2024। এবং 4টা দেশের ইউজার যারা আছে তাদের কথা এখানে বলা আছে। ইউএসএ মানে মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্ডিয়া ভারত, দ্য ইউকে ব্রিটেন বলি, ইংল্যান্ড বলি, ইউনাইটেড কিংডম বলি, যাই বলি ওনারা, এবং ব্রাজিল। এটা 24 সালের একটা বিষয় এখানে আলোচনা করা আছে। সো আমি ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে আমরাকে দেখার চেষ্টা করব যে এই যে এখানে কি কি নামে দেওয়া আছে। ঠিক আছে, এই যে প্রথমে যেটা দেওয়া আছে, এই যে এই কালারটা অনেকটা সবুজের মতো, আসলে আমি সবুজ না, আমরা ধরেই নিলাম সবুজের মতো, যেহেতু এইটা হচ্ছে ইউএসএ, এটা হচ্ছে ইন্ডিয়া, এটা হচ্ছে ইউকে, এবং এটা হচ্ছে ব্রাজিল। সো প্রত্যেকটা জায়গায় একই এরকম ফলো করবে, যে প্রথমটা ইউএসএ, পরবর্তীটা ইন্ডিয়া, পরবর্তীটা ইউকে, এবং লাস্টে যেটা আছে সেটা হচ্ছে ব্রাজিল। সো আমরা এই বিষয়টা আমরা খেয়াল করলাম, আমরা এই বিষয়টা এখান থেকে আইডেন্টিফাই করলাম। এবার হচ্ছে কি করব আমরা, এখানে সোশ্যাল মিডিয়া, আচ্ছা এখানে বলছে ডিজিটাল প্ল্যাটফর্ম, তাই না? সোশ্যাল মিডিয়া আমরা এখানে বলছি যে ডিজিটাল প্ল্যাটফর্মের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া হতে পারে, যে কোনো কিছু হতে পারে। সোশ্যাল মিডিয়ার ভিতরে ইউটিউব, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সব কিছুই আছে। সো এইটা আমরা দেখলাম। অনলাইন শপিংয়ের ক্ষেত্রে এটা একটা বার দেওয়া আছে, স্ট্রিমিং ভিডিও। এখানে কি বলছে, ভিডিও স্ট্রিমিংয়ের ক্ষেত্রে আমরা এটা দেখলাম। স্ট্রিমিং মিউজিকের ক্ষেত্রে দেখলাম। অনলাইন লার্নিংয়ের ক্ষেত্রে দেখলাম। সো ফার্স্টে যে টপিক্সটা আছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, পরবর্তীতে অনলাইন শপিংয়ের বিষয়টা আছে, এটা ভিডিও দেখার বিষয়টা আছে, এটা মিউজিক শোনার বিষয়টা আছে, এবং অনলাইন লার্নিংয়ের বিষয়টা আছে। এই চারটা দেশের এই 5 রকমের প্ল্যাটফর্ম এখানে আলোচনা করা। সো এখানে এভারেজ টাইম তো আছে, এই যে এই পাশে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ ডেইলি টাইম, পার্সেন্টেজেস অফ ডেইলি টাইম। এখানে 0, এটা 5, 10, এখানে কি বলছে 15, 20, 25, 30, এখানে 35, এভাবে চলছে। সো ওভারঅল দেখে আমরা বুঝতে পারছি যে এখানে আসলে অনলাইন, এখানে বলছে যে 5 ডিজিটাল প্ল্যাটফর্মস বাই ইউজার্স ইন দ্য 4 কান্ট্রিজ, এখানে বলছে যে ইউএসএ, ইন্ডিয়া, ইউকে অ্যান্ড ব্রাজিল। সো আমরা এইটা বুঝতে পারলাম। এখন আমাদের ফার্স্ট যে কাজটা হবে সেটা হচ্ছে এই অংশটাকে রিরাইট করা, এই অংশটাকে প্যারাফ্রেজিং করা। এটাই হচ্ছে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হবে এখন, কারণ প্রথম যেই প্রশ্নটা দেওয়া থাকবে সেটাকে রিরাইট করা, সেটা প্যারাফ্রেজিং করাটাই সব থেকে গুরুত্বপূর্ণ। সো আমরা প্রথম প্রশ্নটাকে কি করব, যে এই প্রশ্নটাকে আমরা রিরাইট করব বা প্যারাফ্রেজিং করব। সো আমরা চলে যাই, এখানে প্রশ্নটাকে একটু প্যারাফ্রেজিং করা ট্রাই করি। আমরা প্রশ্নটা এখান থেকে আমরা নিচেও একটু নেওয়ার ট্রাই করি। ওকে, আমরা এই জায়গাটা দিই, স্টেপ বাই স্টেপ আনসারের জায়গায় এই জায়গাটায় আমরা প্রশ্নটা দিই, যেন আমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, সো আমরা এখানে কি করছি, প্রশ্নটার ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, এখন যদি আমরা এখানে আলোচনা করতে চাই তাহলে আমাদের যে বিষয়টা খেয়াল করতে হবে সেটা হচ্ছে টিপস ফলো করব। ফার্স্টে হচ্ছে ইন্ট্রোডাকশন, আমরা 4টা পার্টে আনসার করব। কয়টা পার্টে? 4টা পার্টে। ইন্ট্রোডাকশন, ওভারভিউ, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2। সো ফার্স্ট যে স্টেপটা সেটাই হচ্ছে ইন্ট্রোডাকশন, আমরা ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করব। ইন্ট্রোডাকশনে যে কাজগুলো আপনি করবেন সেটা হচ্ছে ইউজ করতে হবে যেটা দেওয়া আছে তার বিপরীতটা। এখানে যেমন শোজ দেওয়া আছে, তাই না?
এটা কাটা যাবে। এটা বাদ দিয়ে আমরা কি ব্যবহার করতে পারি, এর সামঞ্জস্যপূর্ণ যেগুলো আছে, যেমন ডিসপ্লেস আছে, প্রেজেন্টস আছে, তাহলে এখানে শোজ আছে, আমরা কি করবো এখানে শোজটা বাদ দিয়ে দিব। যেহেতু এখানে শোজ আছে, এখানে শোজটা বাদ হয়ে যাবে, মানে এখানে যেটা থাকবে তার সেটা বাদ দিয়ে আমরা নতুন একটা কিছু এখানে লেখার ট্রাই করব। আচ্ছা, অ্যাভয়েড পার্সোনাল প্রোনাউন্স, এখানে কোনো আই আর উই অথবা ইউ এগুলো কোনো কিছু ব্যবহার করব না। এটা হচ্ছে রাইটিং টাস্ক 1, সো রাইটিং টাস্ক 1-এ আমরা কোনো কিছু ব্যবহার করব না। আমরা রাইটিং টাস্ক 1 শেষ করে আমরা রাইটিং টাস্ক 2 ধরবো, সেখানে দেখবো যে আপনার মতামত কিভাবে দিতে হয়, কী ধরনের প্রশ্ন আসে, কিভাবে আনসার করতে হয়, স্টেপ বাই স্টেপ সেখানে সবগুলোই থাকবে। সো আমরা জাস্ট এখন এটা দেখার চেষ্টা করি। এবার কি করব, রিফ্রেজ দ্য কোশ্চেন টাইপ, এখানে অ্যাভয়েড করব কি, অ্যাভয়েডের বিষয়টা হচ্ছে দিস শার্ট ইজ অ্যাবাউট অর ইট সেজ, এই কথাগুলো আমরা লিখবো না, কারণ এটা বেশি ক্যাজুয়াল হয়ে যায়। আমরা এইরকম যদি ক্যাজুয়াল কথাগুলো লিখি তাহলে নাম্বার বাড়বে না, যে দি চার্ট ইজ অ্যাবাউট, এই চার্টটা হচ্ছে এই সম্পর্কে, ইট সেইজ এটা বলছে, এই জাতীয় আমরা সেন্টেন্স আমরা প্রথমে ব্যবহার করব না, এগুলো অ্যাভয়েড করবো। এখানে বলছে রিফ্রেশ দ্য কোশ্চেন টাইপ, এখানে রিফ্রেশ বলতে মানে পুনরায় লেখার কথা বলছে, মানে কোনো প্রশ্ন হুবহু কপি করব না। হুবহু কপি করলে আপনার ক্রিয়েটিভিটি নাই, আপনার ব্যান্ড স্কোর প্রথমেই কমে যাবে। সো আমরা এখানে দেখার চেষ্টা করি, আমরা বার চার্ট যেটা সেটা আমরা উল্লেখ করব, কারণ এখানে বার চার্টের কথা দেওয়া আছে। সো আমরা বার চার্ট এখানে উল্লেখ করলাম, এই পর্যন্ত নিলাম। এবার বিলো কথাটি বাদ যাবে, শোজ কথাটি বাদছে, আমরা এখানে প্রেজেন্টস কথাটি দিলাম, এখানে ডিসপ্লেস দিলেও হবে, কোনো সমস্যা নেই। এবার কি বলছে দেখেন, বলছে দ্য এভারেজ ডেইলি টাইম স্পেন্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে এভারেজ ডেইলি টাইম স্পেন্টের কথা যদি বলে তাহলে সেই ক্ষেত্রে এভারেজটা কখন হয়, এখানে একটা দেশের কথা তো বলে নাই, তাই না, আবার 5 ডিজিটাল প্ল্যাটফর্মের কথা বলেছে, তার মানে আমরা বুঝতেই পারছি যেখানে কম্প্যারিটিভ কোনো কিছু বলেছে, যেমন আমরা বলতে পারি কম্প্যারিটিভ ওভারভিউ অফ দ্য এভারেজ ডেইলি টাইম স্পেন্ট অন 5 মেজর ডিজিটাল প্ল্যাটফর্মস। দেখেন এখানে মেজর কথাটা এখানে ব্যাখ্যা করা হয়েছে, তাহলে কি বলছি, দ্য এভারেজ ডেইলি টাইম স্পেন্ট, এটার পরিবর্তে আমরা কম্প্যারিটিভ ওভারভিউ অফ দ্য এভারেজ ডেইলি টাইম স্পেন্ট এটা ব্যবহার করব, যে দ্য এভারেজ ডেইলি টাইম, এটার পরিবর্তে আমরা করব কি, আ কম্প্যারেটিভ ওভারভিউ অফ দ্য এভারেজ ডেইলি টাইম স্পেন্ড। এখানে কম্প্যারেটিভ বলতে তুলনামূলক বোঝাচ্ছে, যেহেতু এখানে এভারেজ বলছে, তাই না, তাহলে এভারেজের ক্ষেত্রে আমরা এভারেজটা যুক্ত করব, আর এবং আমরা চিত্র দেখে বুঝতে পারছি এটা আসলে একটা তুলনামূলক একটা আলোচনা। সো আমরা এখানে কম্প্যারেটিভ কথাটা লিখব, ওভারভিউ অফ দ্য এভারেজ ডেইলি টাইম স্পেন্ট অন 5 মেজর, এই মেজর কথাটা দিয়েই কিন্তু আপনি বুঝতে পারছেন অন 5 ডিজিটাল প্ল্যাটফর্ম। আমরা যদি এখানে মেজর কথাটা দিই তাহলে কিন্তু এই কথাটাকে আরও বেশি কী হবে, হাইলাইট করা হবে। সো জাস্ট মেজর কথাটা যুক্ত করলেই কিন্তু এই কথাটা টোটালি নিজের মতো হয়ে যাচ্ছে, তাই না, যে 5 ডিজিটাল প্ল্যাটফর্মস, জাস্ট বলছি 5 মেজর ডিজিটাল প্ল্যাটফর্মস। অবশ্যই, কারণ আমরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া ইউজ করি, অনলাইন শপিং করি, আমরা ভিডিও স্ট্রিমিং করি, আমরা মিউজিক করি, আমরা অনলাইন লার্নিং শিখি, এই জাতীয় বিষয়বস্তু, যেমন এখন আমি ক্লাস নিচ্ছি অনলাইনে, সো এই বিষয়গুলো তো আমরা ব্যবহার করি, এখানে এটা ব্যবহার করছি। এখন দেখেন এখানে কি দেওয়া আছে, ভালো করে খেয়াল করুন। এটা দেওয়ার পর এখানে কি কোনো কি নাম কি উল্লেখ করা ছিল, এগুলো নাম উল্লেখ করা ছিল, সোশ্যাল মিডিয়া, অনলাইন শপিং মানে প্রশ্নের ভিতরে ছিল না, কখনোই ছিল না। তাহলে আমরা কি করব, ওয়ার্ড বেশি করার জন্য আমরা এই কথাগুলো অ্যাড করে দিতে পারি। আমরা কি করছি, এখানে অ্যাড করে দিচ্ছি সোশ্যাল মিডিয়া, অনলাইন শপিং, ভিডিও স্ট্রিমিং, মিউজিক স্ট্রিমিং অ্যান্ড অনলাইন লার্নিং, ঠিক আছে। কি বলছি, সোশ্যাল মিডিয়া, অনলাইন শপিং, ভিডিও স্ট্রিমিং, মিউজিক স্ট্রিমিং অ্যান্ড অনলাইন লার্নিং। এবার কি দেওয়া আছে দেখেন, এখানে বলছে তো বাই ইউজার্স ইন দ্য ইউএসএ, ইন্ডিয়া, দ্য ইউকে অ্যান্ড ব্রাজিল। এখন দেশের নামটা চেঞ্জ করা যাবে না, দেশের নাম যেটা সেটা তো অবশ্যই এখানে বসাইতেই হবে। এখানে জাস্ট এই অংশটা যুক্ত করে আমরা কি বললাম, বাই ইউজার্স ইন দ্য ইউএসএ, ইন্ডিয়া, দ্য ইউকে অ্যান্ড ব্রাজিল ইন দ্য ইয়ার। দেখেন এখানে দেওয়া ছিল জাস্ট ইন 2024, আমরা এখানে জাস্ট কি লিখলাম, ইন দ্য ইয়ার। তার ভিতরে তার মানে কি বোঝাচ্ছে, এর ভিতরে আপনার ক্রিয়েটিভিটি আছে, এর ভিতরে আপনার ক্রিয়েটিভিটি আছে। প্রশ্নটা ছিল কতটুকু, কিভাবে করলাম দেখেন, প্রশ্নটা কতটুকু ছিল আর আমরা কিভাবে লিখলাম, এই লেখাটা মানে আমি মনে করি যে এই ওভারভিউটা সব থেকে গুরুত্বপূর্ণ। আমরা একটু আগায় নিলাম, দেখেন এখানে প্রশ্নটা কিভাবে ছিল আর আমরা করলাম কিভাবে। প্রশ্নটা ছিল
The bar chart below shows the average daily time spent on 5 digital platforms. আমরা দিলাম the bar chart presents a comparative overview of the average daily time spent on 5 major digital platforms. এখানে নামগুলো যুক্ত করে দিলাম: সোশ্যাল মিডিয়া, অনলাইন শপিং, ভিডিও স্ট্রিমিং, মিউজিক স্ট্রিমিং অ্যান্ড অনলাইন লার্নিং বাই ইউজার্স ইন দ্য ইউএসএ, ইন্ডিয়া, দ্য ইউকে অ্যান্ড ব্রাজিল। এখানে ছিল ইন 2024, আমরা জাস্ট দিলাম ইন দ্য ইয়ার 2024। আমরা কিন্তু বছর চেঞ্জ করি নাই, জাস্ট বছর বলাটাকে চেঞ্জ করেছি। বছর বলার যে ধরনটা এটাকে জাস্ট চেঞ্জ করেছি। তাহলে এইটা দ্বারাই বোঝা যাচ্ছে না আপনার ভিতরে ক্রিয়েটিভিটি আছে। ওকে, ভালো কথা। আমরা এইগুলো ফলো করে কি করলাম, আমরা ইন্ট্রোডাকশন লিখে ফেললাম। এবার আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে ওভারভিউ লেখা, মানে ওভারঅলটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পার্ট ইম্পর্টেন্ট। ওভারভিউটা আপনি বোঝাতে চাচ্ছেন যে আসলে কি বোঝাতে যাচ্ছে স্পেসিফিক। এখানে কোনো মানে কোনো ডেটা উল্লেখ করা যাবে না, যেমন 10, 12 সাপোজ আমি এরকম যদি বলি, তাহলে সেই ক্ষেত্রে এগুলো উল্লেখ করা যাবে না। এগুলো উল্লেখ না করেও কীভাবে আনসার করা যায় আমরা একটু দেখার চেষ্টা করি। যেহেতু এটা অনেক বড় একটা আসলে বার চার্ট, অনেক তথ্য এখানে, অনেক দেশের কথা এবং 5টি এখানে প্ল্যাটফর্মের কথা, সো একটু ওভারভিউটা একটু বড় হতেই পারে। সো আমরা একটু দেখার চেষ্টা করি। ওভারভিউর ক্ষেত্রে আমরা টিপস ফলো করবো, সেটা হচ্ছে বিগিন উইথ ওভারঅল। এই কথাটা দিয়ে শুরু করলে সব থেকে বেস্ট হয়। আপনি যদি এটার পরিবর্তে ইন সামারি কথাটা লিখতে চান তাও লিখতে পারেন। আর যদি মনে হয় যে না আমরা এটা লিখবো না, জাস্ট বিগিন উইথ ওভারঅল লিখবো, ওভারঅল শব্দটি লেখায় সব থেকে প্রাসঙ্গিক, আপনি এখানে ওভারঅল শব্দটি লিখলেন। এবং ওভারভিউয়ের ক্ষেত্রে যে বিষয়টা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হাইলাইট, ম্যাক্সিমাম এবং মিনিমাম। এখানে সবসময় আপনার হাইলাইট করতে হবে কি, ম্যাক্সিমাম এবং মিনিমামটাকে হাইলাইট করতে হবে, ঠিক আছে। মেনশন জেনারেল ট্রেন্ড, আপনার কি ট্রেন্ড ফলো করছে সেটা বলতে হবে, কিন্তু অ্যাভয়েড করতে হবে কি স্পেসিফিক নাম্বারস হিয়ার। কোনো স্পেসিফিক নাম্বারস এখানে উল্লেখ করা যাবে না। আপনি যদি স্পেসিফিক নাম্বার উল্লেখ করেন তাহলে সেটার ওভারভিউ থাকলো না, সেটা বডি প্যারাগ্রাফ হয়ে যাবে। সো আমরা বডি প্যারাগ্রাফ লিখবো না, আমরা এখন লিখছি ওভারভিউ। সো ওভারভিউতে এই টিপস ফলো করব। একটা হচ্ছে ওভারঅল লিখবো, একটা হচ্ছে হাইলাইট করব ম্যাক্সিমাম এবং মিনিমাম দিয়ে, মেনশন জেনারেল ট্রেন্ড আমরা এটা লিখবো, এবং অ্যাভয়েড করব হচ্ছে স্পেসিফিক নাম্বারস, এগুলো অ্যাভয়েড করব, এটা অ্যাভয়েড করব। সো অ্যাভয়েড করে আমরা এখন আনসার করার ট্রাই করব। আচ্ছা, আমাদের আনসার কিন্তু একসাথেও আছে, এই যে আমরা কিন্তু একসাথেও দেখেছি। জাস্ট আমরা স্টেপ বাই স্টেপ আগে দেখবো, স্টেপ বাই স্টেপ দেখে আমরা আসলে ক্লিয়ার হওয়ার ট্রাই করব, তারপরে আমরা এখানে এই বিষয়টা এইভাবে আনসার করার ট্রাই করব। সো আমরা স্টেপ বাই স্টেপ আগে দেখে নিই যে কিভাবে আনসার করতে হয়। এখানে আমরা কি বলছি, ওভারঅল আমরা এটা শুরু করলাম টিপস অনুসারে। এবার কি বলছে, সোশ্যাল মিডিয়া কনজিউমড দ্য মোস্ট ডেইলি টাইম অ্যাক্রস অল কান্ট্রিজ পার্টিকুলারলি ইন ইন্ডিয়া, বিশেষ করে ইন্ডিয়া। আচ্ছা, সোশ্যাল মিডিয়া আমরা দেখি, এখানে যদি আমরা ওভারঅল সবগুলো প্ল্যাটফর্মের কথা দেখি, দেখেন এইটা অনলাইন শপিং থেকে শুরু করে ভিডিও, মিউজিক, অনলাইন লার্নিং সব কিছু যদি আমরা দেখি, তাহলে সোশ্যাল মিডিয়ায় কিন্তু সব থেকে বেশি। এটা শুধুমাত্র যে ইন্ডিয়ার জন্য এমন কিন্তু না, প্রত্যেকটা দেশে দেখেন এখানের বার চার্টের যে অবস্থা বোঝা যাচ্ছে যে প্রত্যেকটা দেশেই সোশ্যাল মিডিয়ায় এঙ্গেজমেন্ট বেশি। সো আপনাকে অবশ্যই ম্যাক্সিমাম বলতে হবে, অবশ্যই মিনিমাম বলতে হবে, তাই না? সো আমরা এখানে কি বলছি যে সোশ্যাল মিডিয়া কনজিউম, সো আমরা এখানে ওভারঅল বুঝতেই পারলাম যে ওভারঅল সোশ্যাল মিডিয়া কনজিউম দ্য মোস্ট ডেইলি টাইম অ্যাক্রস অল কান্ট্রিজ পার্টিকুলারলি ইন ইন্ডিয়া। ইন কন্ট্রাস্ট, মিউজিক স্ট্রিমিং অ্যান্ড অনলাইন লার্নিং were among the least time consuming activities. The USA and UK displayed relatively balanced usage across most platforms, whereas India had the most noticeable dominance in social media usage. আমরা এটা দেখার চেষ্টা করলাম, আমরা এবার দেখার চেষ্টা করছি স্টেপ 3 বডি প্যারাগ্রাফ। এখানে আমরা হাই ইউজেস প্ল্যাটফর্ম যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব, পরবর্তীতে লোয়ার বা লোয়েস্ট যে ইউজেস প্ল্যাটফর্ম আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সো এখানে আমরা মেনশন করব হাইয়েস্ট ভ্যালুস, আমরা এখানে মেনশন করব স্টুড আউট, এখানে সিগনিফিকেন্টলি হায়ার, মোস্ট প্রিফার্ড, এই জাতীয় কথাগুলো সেগুলো আমরা ব্যবহার করব। ইনক্লুড কম্প্যারিজন, এখানে তুলনা করব, এবং অ্যাভয়েড করব কি ডেটা লিস্টিং অনলি। এটা আমরা কি করব, অ্যাভয়েড করব। ডেটা লিস্টিং বলতে কি বোঝায়, আপনি জাস্ট বললেন এইটা এত 20%, ইউএসএ 20%, ইউকে 10%,
এইরকম এইভাবে দিলে কখনোই আপনার ব্যান্ড স্কোর ইনক্রিজ হবে না। আপনার ব্যান্ড স্কোর ইনক্রিজ করতে হলে অবশ্যই আপনাকে কম্প্যারিজন করতে হবে, তুলনা করতে হবে, একটার সাথে আরেকটার কি পার্থক্য আছে এগুলো আপনাকে দেখাইতে হবে। এই ডেটা লিস্টিং করা যাবে না। আমরা জাস্ট এক পলক আবার কি করি এটা দেখে আসি। সো এই জায়গায় যেহেতু হাইস্টের কথা বলছে, হাইস্টের ক্ষেত্রে আমরা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে পাচ্ছি, স্ট্রিমিং ভিডিও পাচ্ছে, অনলাইন শপিং পাচ্ছে, এগুলো সবই হাইস্টের ভিতরে আপনি ধরতে পারেন, অথবা এই দুইটা হাইস্টের ভিতরে ধরে এগুলো লোয়েস্টে ধরতে পারেন। সো আমরা এই বিষয়গুলো দেখলাম। এবার আমরা কি করব, এবার আমরা দেখব যে এটা আসলে কিভাবে আনসার করা যায়। আমরা কি বলছি যে সোশ্যাল মিডিয়া ইউজেস was the highest in India, accounting for 35% of the average daily time, followed by Brazil at 30% and USA at 28%. ভালো করে খেয়াল করুন, এখানে আমরা কিন্তু হাইস্টের কথা বলছি, যে হাইস্টের ক্ষেত্রে আপনার কোন কোন অংশটা আছে। আপনি যদি এভাবে কান্ট্রি ওয়াইজ হাইস্ট ব্যাখ্যা করতে চান সেটাও করতে পারেন। আপনি মনে করেন না আমরা এইভাবে যে লোয়েস্ট হাইস্ট আছে সেটা নিয়ে ব্যাখ্যা করব, তাও করতে পারেন। ইটস লিমন, হাই স্যার, হ্যালো, শেয়ার করে দাও বেশি বেশি করে, লিমন বেশি বেশি করে শেয়ার করে দাও। সো আমরা এই অংশটা দেখছি, এখানে দেখছি যে আসলে ইন্ডিয়া যেটা সেটা 35%। আমরা যদি দেখি যে এখানে ব্রাজিলের ক্ষেত্রে তাহলে 30%। আমরা যদি এইগুলো দেখি এইভাবে কিন্তু প্রত্যেকটাই দেখতে পাচ্ছি। সো আমরা এখানে কি বলছি, সোশ্যাল মিডিয়া ইউজেস ওয়াজ হাইয়েস্ট ইন ইন্ডিয়া, ইন্ডিয়া সব থেকে হাইয়েস্ট ছিল এটা, অ্যাকাউন্টিং ফর 35% of the average daily time, followed by Brazil at 30% and the USA at 28%. In contrast, the UK had the lowest uses of for social media among the 4 countries. কি বলছে দেখেন যে এর ভিতর থেকে কোনটা সবথেকে কম ছিল, ইউকে, মানে এই যে কালার, এই যে এটা কি ছিল সবথেকে কম ছিল। তাহলে আমি সোশ্যাল মিডিয়ায় কিন্তু এটা ব্যাখ্যা করতে পারলাম যে কি ছিল, এই তিনটার ব্যাখ্যা দিলাম। এবার এর ভেতরে ইউকেটা ছিল সবথেকে কম, তাহলে আমরা এখানে কি দিচ্ছি যে ইন কন্ট্রাস্ট মানে বিপরীতে, মানে কি বলছে যে দ্য ইউকে হ্যাড দ্য লোয়েস্ট ইউজেস অফ ফর সোশ্যাল মিডিয়া অ্যামং দ্য 4 কান্ট্রিজ, এই বিষয়টা আমরা এখানে দিব। এবার কি বলছে, ভিডিও স্ট্রিমিং অলসো স্টুড আউট পার্টিকুলারলি ইন দ্য ইউএসএ উইথ 25%। এখানে বলছে ভিডিও স্ট্রিমিং অলসো স্টুড আউট। এখানে ভিডিও স্ট্রিমিং এর কথাটা যদি আমরা একটু খেয়াল করি, ভিডিও স্ট্রিমিং কই, এই যে ভিডিও স্ট্রিমিং, এটা সেকেন্ড পার্টে আছে, আমরা এটাও দেখছি, এটা দ্বিতীয় পার্টে। মানে এখানে বলছি যে video streaming also stood out particularly in the USA with 25%, while other countries ranged between 20% and 23%. These figures suggest that visual content remains a dominant preference for global users. এখানে দুইটাকে হাইয়েস্ট হিসেবে ধরা হয়েছে, এই যে এই অংশটা এটাকে ব্যাখ্যা করা হয়েছে, আর প্রথম অংশ ব্যাখ্যা করা হয়েছে। আর এই অংশে যেটা করব সেটা হচ্ছে লোয়েস্ট যে ক্যাটাগরিজগুলো আছে আমরা সেটা আলোচনা করার ট্রাই করব। আশা করি বুঝতে পারছেন লোয়েস্ট ক্যাটাগরিগুলো। সো বডি প্যারাগ্রাফ 2 তে আমরা লোয়েস্ট নিয়ে একটু আলোচনা করি। এখানে বলছে লোয়েস্টের ক্ষেত্রে মেনশন 2 or 3 ক্যাটাগরিজ, ইউজ এখানে স্লাইটলি লেস, রিলেটিভলি লো, অ্যামং দ্য লিস্ট, এই কথাগুলো ব্যবহার করব। এখানে কম্প্যারিজন যেগুলো সেগুলো ব্যবহার করব। অ্যাভয়েড করব সেইং অনলি, টু ওপেন, এটা ব্যবহার করা, বারবার ব্যবহার করা থেকে আমরা বিরত থাকবো। সো আনসার কি হতে পারে, মিউজিক স্ট্রিমিং অ্যান্ড অনলাইন লার্নিং ওয়ার অ্যামং দ্য লিস্ট প্রিফার্ড প্ল্যাটফর্মস। আমরা দেখেইছি যে এটা সব থেকে কম ছিল। মিউজিক স্ট্রিমিং রেঞ্জড ফ্রম 10% in India to 15% UK. Online learning showed the similar modest uses across all countries, fluctuating between 13% and 17%, with the USA at the top. Despite the growing need for e-learning, it remains less prioritized compared to the entertainment-based platforms. দেখেন কত সুন্দর করে এটা ব্যাখ্যা করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন এটা কিভাবে ব্যাখ্যা করতে। এই ধরনের প্রশ্ন আসলে আপনি কিভাবে আনসার করবেন সেই টিপস এবং টেকনিক্স আমি ল্যাঙ্গুয়েজ একাডেমি সবসময় আছে আপনাদের সাথে আপনাদেরকে প্রোভাইড করার জন্য।